প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনাদের সবার উপরে শান্তি বর্ষিত হোক। থাম্বনেলে যে চারজনের ছবি দেখছেন বা দেখার পর আপনারা এটিকে ক্লিক করলেন, তাদের নিয়ে আসলে বলা যায় সারাদিন সারা রাত ধরে। শুধু আমি না, বাংলাদেশে অনেকে অনেক রকম কথা বলবেন, অনেকে অনেক রকম বিশ্লেষণ হবে। আমার বিশ্লেষণটা যেমন আমার মতো। ধরেন, আপনার ব্যক্তি জীবনে আপনি অনেকের সাথে মেশেন, বাবা মা সবার আগে মেশেন, ভাই বোন আছে, কাজিনরা আছে, বন্ধু আছে, প্রেমিকা আছে, পড়শিরা আছে, কলিগ আছে, অনেক রকম সম্পর্কের লেয়ার থাকে। সবাইকে আপন হয় না। ইনফ্যাক্ট বাবা আর মা এর ভেতরেও আপনি একজনকে বেছে নেন একটু ভালো বলতে একটু বেশি আপন। বাবার সাথে দূরত্বটা কম, বা কারো মায়ের সাথে দূরত্ব কম। তেমনি আয়ুব বাচ্চু, সুবীর নন্দী, সাদি মোহাম্মদ এবং খালিদ, এই চার মহিরুহ আমার এই 27 বছরের জার্নিতে আমার যে কজন মানুষের সাথে খুব ইন্টিমেসি বা শিল্পী সাংবাদিক, শিল্পী সুরকার বা এই সম্পর্কের বাইরে একটু বাড়তি মেশা হয়েছে, বাড়তি আবদারের জায়গা তৈরি হয়েছে, তাদের ভেতরে এই চারজন খুব সামনের সারিতে, মানে খুব বুকের ভেতরে লালন করা। সো আমি দেখলাম যে গত কয়েক বছরে আমি আমার যে কাছের মানুষ যারা, ধরেন আমার পরিবারের বাইরে, ম্যাক্সিমাম টাইম আমি আমার ইত্তেফাকে বা কোলাহলে এই শিল্পীদের সাথে আড্ডা, কথাবার্তা বলা, শো করা, ইন্টারভিউ নেওয়া, এগুলোতেই সময় কাটায়। যদি হিসাব করি, আমার স্ত্রীর সাথে যতটুকু সময় দিই, তার চাইতেও বেশি সময় দিই আমি আমার কলিগ, প্রিয় শিল্পীদের সাথে। এর ভেতরে এই চারজন মানুষ বললাম, কোনোভাবেই এটা বলতে হয় যে আমার প্রিয় মানুষের তালিকাগুলোই কেন বারবার মুছে যাচ্ছে, খুব ধারাবাহিকভাবে মুছে যাচ্ছে। আমি আবারও বলেছি যে এই চারজন সম্পর্কে কথা বলতে গেলে সারাদিন সারা রাত বলে আমি শেষ করতে পারবো না। ধরেন আয়ুব বাচ্চু ভাইকে নিয়ে যে আমি বইটা লিখেছি, এখানে অল্প কিছু পৃষ্ঠায় একটি বই বেরিয়েছে। এটি আমার স্মৃতির 50 ভাগের 1 ভাগ। এটা আরো 50 খণ্ড আমি বের করতে পারবো, এরকম এত স্মৃতি আছে মানুষটার সাথে। সুবীর নন্দী একইভাবে, মানুষটাকে আমি এমনভাবে লালন করতাম এবং সে মানুষটি এমনভাবে এত দরদ দিয়ে আমাকে বিভিন্ন জায়গায় প্রেইজ করতেন যা বলার অপেক্ষা রাখে না। আমি সুবীরদার সম্পর্কে আপনাদের অলরেডি 2-3টে কন্টেন্টে বলেছি, সুবীরদার সাথে সম্পর্কের গল্পের কিছুটা। এরপরে চলে গেলেন সাদি ভাইয়ের মৃত্যু, কোনোদিন যে সুইসাইড হবে, মানে এই মানুষটা যে আত্মহত্যা করতে পারে, এত পজিটিভ একটা মানুষ, এত প্রাণখোলা, নিজের স্ত্রী করা ফতুয়া ছাড়া পড়েন না, পরিপাটি থাকতে ভালোবাসেন, নিজেকে যে এত ভালোবাসে, সেই মানুষটা যে গলায় দড়ি দিতে পারবে, এটা আমি কখনো এটা কখনো আমাদের ভাবনায় আসে না। সেই মানুষটা চলে গেল। এই মানুষটা আমি সংক্ষেপে সহজভাবে বলি, ধরেন আমার কোথাও কোনো জায়গায় আর্টিস্ট কমেন্ট, আমার শো গেস্ট থেকে গেছি, এই চারজনের নাম বললাম না, এই চারজনের ভিতরে যে কোনো একজন আমার সলিউশন ছিল। শহরে কারোর সাথে আমার একটা দ্বন্দ্ব বা কোনো রকম মত পার্থক্য তৈরি হয়েছে, আমি কার সাথে আলোচনা করতাম, আমি সাথে বাচ্চু ভাইকে বলতাম, বস আমি এই অবস্থা কি করি বলেন তো, উনি আমাকে বুঝাইতে সলিউশন দিতেন। এমন কোনো দিন নাই, মানে সপ্তাহে অন্তত 2 থেকে 3 দিন হঠাৎ সুবীরদা ফোন করে বলতেন, তানভীর এই গানটা শুনো তো, এখন তো ইউটিউব আছে, ইউটিউবে পাবা। উনি শুনছেন হয়তো, সুবীরদার মতো গানের শ্রোতা বাংলাদেশে নাই, আমি খুব বাজে লেগে বলবো। আসেন সুবীরদার সম্পর্কে রিসার্চ করে আপনারা সুবীরদার চাইতে বড় শ্রোতা হন। প্রতিদিন কমপক্ষে 100 থেকে 150 রকম গান শুনতেন এবং সেটা নিয়ে রিসার্চ করতেন, বলতেন। তো 2-3 জন মানুষকে ফোন করতেন, তার মধ্যে আমাকে ফোন করতেন। আমিও অবাক হতাম যে আমি তো কিছুই নস্যি, আমাকে ভালোবাসতেন বলে চলে গেল মানুষটা। এবং আমি তার অ্যালবাম করছি, অ্যালবামটা খুব সুন্দর করে লঞ্চ করব, হলো না, চলে গেলেন। খালিদ ভাই নিউ ইয়র্কে গেছে। আমি যেদিন ওনারা শুনেছি যে সপরিবারে যুক্তরাষ্ট্রে পাড়ি দিচ্ছেন, ওই দিন আমার কাছে খটকা লেগেছে। মানে খালিদ ভাই পান্থপথের মোড়ে ধুলোবালি খাওয়া মানুষ, মানে ওনার ওই ধুলোবালি না খেলে ওনার ভালো লাগে না। আপনি খালিদ ভাইকে ঢাকায় উনি আছেন আর পান্থপথ মোড়ে তাকে পাওয়া যাবে না, এমন দিন হয় কনসার্ট বা খুব জরুরি কাজে, এছাড়া আপনি প্রত্যেক দিন পাবেন। সেই মানুষটা দেশের বাইরে এতদিন থাকবে কিভাবে, ওই দিন আমি প্রথমেই অবাক লেগেছে। এরপরে যখন আমি গিয়েছি, আমি ভাবিকে ফোন দিয়েছি, শামীমা ভাবিকে, যে ভাবি আমার তো ভাইকে দরকার, আমি ইন্টারভিউ নেব। সারাদিন আমরা ঘুরলাম, কত যে স্মৃতি, এবং 2টো গোটা অ্যালবাম, ডুয়েট অ্যালবাম করেছি, 5-6টা মিক্স অ্যালবামে গান। গানের বাইরে আমার পান্থপথ মোড়ে আমি কখনো ওইভাবে রেগুলার আড্ডা দিতাম না, কিন্তু খালিদ ভাই থাকতেন বলে আমি যাইতাম। গেলেই দেখতাম যে 5-7 জন বহর নিয়ে আছে, সে সমানে আড্ডা দিচ্ছে, কথা বলছে, খালি গলায় গান গাচ্ছে। এই মানুষটা লিটারালি প্রথম আলো থেকে শুরু করে অনেকগুলো সাক্ষাৎকারে বলেছেন, আপনার প্রিয় সুরকারকে, আপনার প্রিয় গীতিকারকে, 2টো নাম বলতেন সবসময়, প্রিন্স মাহমুদ ও তানভীর তারেক। আমি হতবাক হয়ে গেছি যে একটা মানুষ এইভাবে আমাকে রিকগনাইজ করে,
এইভাবে ভালোবাসে। একটা চ্যানেলের একটা লাইভে আমি হঠাৎ করে কাকতালীয়ভাবে আমি দেখছেন খালিদ ভাই, আমি রিমোটটা থামালাম, দেখি হুট করেই ও খুব ভালো লাগে নতুনদের ভেতরে, তখন কাজও করছি না, মানে কাকতালীয়ভাবে আমি ওই দিন পরে নক দিলাম। আমি তো প্রায়ই বলি তোমার কথা এবং আমার ভালো লাগে এগুলো। আমি তুমি তোমার টাকা দাও নাই, বা তুমি আমার টাকা দিয়ে তোমার নাম বলতে পারবে না। সো এই 4টা মানুষকে ডিফাইন করাটা আমার খুব মুশকিল, এবং জানি না যে একটা ওই থাকে না অবসাদের আসর পড়া, জিনের আসর যেমন পড়ে তুমি দুঃখের একটা আসর পড়ে, যেমন আমার প্রিয় মানুষগুলো থাকলে হয় কি একটা শক্তি পাওয়া যায়। ধরেন আমি একটা বড় অনুষ্ঠান করব, তো সেই অনুষ্ঠানে এই 4 জনের যে কোনো একজন থাকলেই তো একটা ডিলাইটফুল হয়ে যায়, তাই না? মানে তার মাথাটা পাওয়া যায়। এরপরে ঠিক আছে, আমি একজন প্রধান অতিথি পেয়ে গেলাম, এরপরে আমি বাকিগুলো সাজালাম। সেই মানুষগুলোর ভিতরে একজন এই 4 জনের ভিতরে ছিল। আমি আমার বাচ্চার বার্থডে থেকে শুরু করে আমার বিয়ের অনুষ্ঠান, আমার হলুদ, যে কোনো অনুষ্ঠানে বাচ্চা ভাইকে বলেছি, আর বাচ্চা ভাই আসেনি, সেটা দেশের বাইরে না থাকলে সেটা সম্ভব না। এবং সেই মানুষটা একেবারে অকাল বলবো, কারণ এই মানুষগুলো অকাল প্রয়াণ আমি শব্দটা বিশ্বাস করি না, কারণ মৃত্যুটা নির্ধারিত, কিন্তু আফসোসটা দিয়ে যায়। তাই আমার দুর্ভাগ্য, আমার অভাগা জীবন, এগুলো নিয়ে আসলে আজকের এই কন্টেন্টটা আমি তৈরি করছি। যে মানুষগুলো দেখবেন যে আপনার একটা জীবনে তো 18 বছর থেকে 30-35 বছর পর্যন্ত আপনি যে সম্পর্কটা ধরে রাখবেন, অর্থাৎ লং টার্ম আপনার সম্পর্কটা, দুঃখ কষ্ট অভিমান লড়াই তর্ক যুদ্ধ ঝগড়া, কিন্তু সম্পর্কটা আপনার আছে। যে সম্পর্কটা একজন আরেকজনকে ওন করে, সেটা আপনার কাজিন হতে পারে, সেটা অপরিচিত একজন মানুষ হতে পারে, সেই সম্পর্কটা প্রতি আপনার প্রতি অদ্ভুত মায়া জন্মাবে। সেই মানুষগুলো মারা গেলে, সেই মানুষগুলো অসুস্থ হলে আপনার একই রকম কষ্ট হবে যে রক্তের সম্পর্কের ভাই যে কষ্ট হয়। আমরা কিন্তু রক্তের সম্পর্ক বলি, কাছের মানুষ বলি, কাছের মানুষ কিন্তু শুধু ব্লাড রিলেশন হয় না, অনেক ভাই তো অনেক রকম যুদ্ধ হয়, ভাইয়ের ক্ষতি করে দেয় এক ভাই, কাজিনদের ভিতরে সম্পর্কটা তো অনেক দূরের হয়। কিন্তু যেই ধরনের সম্পর্ক আপনার সাথে বয়ে নিয়ে যায় 15-20 বছর ধরে, একটা না, মানে এই বয়সটা আমার উপলব্ধি বলছি, আমি কোনো এটা অ্যানালাইট করে এটা কথা বলছি না, আমি আমার আশপাশের জীবন, আমার জীবন থেকে বলছি। 15-16 বছর থেকে আপনি 35 বছর পর্যন্ত যেই সম্পর্কটা বয়ে বেড়াবেন, যে সম্পর্কের সাথে আপনি লালন করবেন, অর্থাৎ ওর হেল্প করতে গেলে আপনার আনন্দ হবে, বা আমার কষ্টে আমি ওকে মনে করছি, ওর সাথে সাথে দৌড়ে আসছি, বা আমি শ্রদ্ধার জায়গায় রাখি, ওনাকে একটু বড় করতে ভালোবাসি, এই 4 জন মানুষকে আমি খুব প্রাউডলি বলতাম যে এই মানুষগুলো আমারে খুব ভালোবাসে। সো যে মানুষগুলোর সাথে সম্পর্কের বিষয়টা আসলে এমন হয় যে আমি বলতে ভালোবাসি যে এই মানুষগুলো না, বা অমুক ভাইটা আমাকে খুব ভালোবাসে, বা দেখবেন এদের সম্পর্কে যদি আপনি শোনেন যে আশপাশে মানুষ একটু বাঁকা কথা বলছে, আপনার মেজাজ খারাপ হয়ে যাবে, তার মানে ওই মানুষটাকে আপনি এমন করেন। এই 4 জন মানুষ সম্পর্কে কেউ বা কারা যদি বলতো, কোনো সমালোচনা করতো, আমি ওর তুলোধনা করে দিতাম। সেই মানুষগুলো নাই, এই 4 জন মানুষ চলে গেছে আমার জীবনে। আরো কিছু মানুষ আছে আমার জীবনে, সম্পর্কের সঞ্চয়, কিন্তু সবচেয়ে গুরুত্বের জায়গায় এই 4 জন মানুষ পর চলে গেল। আইয়ুব বাচ্চু, সুবীর দা, সাদি মোহাম্মদ, খালিদ ভাই। আমি সাধারণত লাশ দেখি না, কারণ মৃত মানুষকে আমার দেখতে ভালো লাগে না। সাধারণত মৃত্যুর পর মানে আমি ওই সব দেখানো শোক আমি করতে চাই না। তো এই 4 জন মানুষ মারা যাবার পর যেখানে যে অবস্থায় আমি দৌড়ে গিয়েছি যে না একটু দেখি, পারি নাই। আজকের এই কন্টেন্টটা হয়তো মনে হবে একান্ত ব্যক্তিগত, কিন্তু একান্ত ব্যক্তিগত হলেও এই 4 জন মানুষকে, এই 4 বরেণ্যকে বাংলাদেশের মানুষ, বাংলা ভাষাভাষী মানুষ বিভিন্ন অ্যাঙ্গেল থেকে ভালোবাসেন, বিভিন্নভাবে বিশ্লেষণ করেন, বিশ্লেষণে রাখেন। আমার বিশ্লেষণ একরকম, আমার সম্পর্কের জায়গা একরকম, আপনাদের সম্পর্ক এক রকম, কিন্তু আমার এই 4 জন মানুষ একই সুতোয় একই রকম সম্পর্কে গাথা। আমার 4টা ভাই, 4টা বড় ভাই চলে গেলেন। ধরেন এক পরিবারে আর 4টা বড় ভাই যদি পরপর মারা যায়, তো খুব অসহায়ত্ব একটা তৈরি হয়, যে আমি একটা অবসাদ তৈরি হয়। এই অবসাদটা আমি বলে বোঝাতে পারবো না। 10 বছর আগে যে মানুষটা তারকা হয়ে উঠেছে, ও হয়তো আমার জুনিয়র, কিন্তু ওর সাথে আমার এই আবদার ভালোবাসার সম্পর্কটা তৈরি হবে না। যে সম্পর্কগুলো, যে ম্যাচিউর সম্পর্কগুলো বাচ্চু ভাই, সুবীর দা, সাদি ভাই, খালিদ ভাইয়ের সাথে হয়েছে, যে জোর গলায় জোর দাবি যে এই মানুষটা আমার, এই শক্তিগুলো একটা বয়স পর্যন্ত হয়তো হারাতেই হয়, কিন্তু পরপর আমার এই 4টা মানুষ চলে গেল। আজকে কথাগুলো বলার একটাই মাত্র কারণ যে মৃত্যু তো অবধারিত, কিন্তু কখন কিভাবে কার আসবে আমি কেউ জানি। তাই আপনার জীবনে গুরুত্বপূর্ণ মানুষের একটা লিস্ট তৈরি করেন। আমি এটা করছি, বিশ্বাস করেন, গুরুত্বপূর্ণ মানুষের লিস্ট তৈরি করেন, এবং যে গুরুত্বপূর্ণ মানুষ এইভাবে যে আপনার কষ্টে মন পড়ে, যে আপনার কষ্টে ওর মন পড়ে, ওনার কষ্টে আপনারও একটু ব্যথা লাগে, সেই গুরুত্বপূর্ণ মানুষের একটা লিস্ট তৈরি করে আপনি রুটিনে রাখেন, যে অন্তত মাসে বা সপ্তাহে বা প্রতিদিন না পারেন মাঝে মাঝে খোঁজ নেবেন। কারণ এইসব মানুষ চলে গেলে না অদ্ভুত অসহায়ত্ব তৈরি হয়, অদ্ভুত, মানে এটা আমি কোন রকম কারণে বোঝাতে পারবো না। ধরেন খালিদ ভাই ঢাকা আসলো, ঢাকা আসার পরে কিন্তু বেশ কিছুদিন পর আমার কথা হওয়ার পর মনে হলো, এরপরে আরো কয়েকদিন কথা হলো, এরপরে
বললাম যে গান করি চলেন, হ্যাঁ করবো, ইন্টারভিউ না, আমি তো বিশাল ইন্টারভিউ দিচ্ছি, অনেক কথা হয়েছে, পরে বসবো, ঠিক আড্ডা দিব না একদিন, এমন কি আছে তো কথা বলি না। আপনার আমার প্রত্যেকের জীবনে কিন্তু এরকম একটা লিস্ট আছে, গুরুত্বপূর্ণ লিস্ট, লাল টেলিফোনের মতো, যেটা খুব গুরুত্বপূর্ণ মানুষরা ফোন করে বা আমি ফোন করি। এই গুরুত্বপূর্ণ লিস্ট তৈরি করেন এবং তাদের খোঁজ নেন, কারণ প্রত্যেককে না কে বা কারা কখন এই মানুষগুলোর ভিতরে ছুটে যাবে, মারা যাবে আপনি জানেন না। আপনি চলে গেলে বা আমি মারা গেলে তো গেলামই, সেটার দায়, সেটার দুঃখবোধ আরেকজনের, কিন্তু আমার দুঃখবোধের জায়গায়, সম্পর্কের জায়গাগুলো, এগুলো প্রায়োরিটি দিয়ে আমার উপলব্ধি এটাই, এবং সেটি তালিকা করছি আমার নিজের জন্য। মনে হলো যে আপনাদের সাথেও শেয়ার করি, কারণ আপনাদের আমাদের মানুষের হিউম্যান সাইকোলজির একটা রুট তো আছে, সবচেয়ে কাছের মানুষদের লালন করা শেখান, ভালোবাসেন ঠিকই, কিন্তু ব্যস্ততার ভিতরে খোঁজ নিতে পারেন না, নেওয়া হচ্ছে না, এই নিয়েটা শুরু করি চলেন। রিলস দেখে আমরা ঘন্টা ঘন্টা শেষ করে দিই, ইউটিউব কন্টেন্ট দেখে ঘন্টার পর ঘন্টা শেষ করে দিই, সম্পর্কের জায়গাটা লালন করি। আল্লাহ হাফেজ।